সাপা উপজেলা অ্যাম্বুলেন্স চুক্তি এই সংবর্ধনা পরিচিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গ, আজকের যারা সম্পর্কিত ছবিগুলো ভালো আসে সেই জন্য মাইক আমাকে সহযোগিতা করবে। আর উপস্থিত এই সম্পর্কে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমি আসার আগে দিনে ভাবছিলাম আসলে এগুলো সংগঠনের নামটা আমি আগে শুনি না। এখানে আমি 96 সালে 2001 সালে এলাকার সংসদ সদস্য ছিলাম। আরো শহরে অনেক পালিয়ে থাকি আর বাড়ি থেকে দেশে গিয়েছিলাম, অনেক জানি না এইরকম সংগঠন হলো সংগঠনের প্রয়োজন হলো। এখন আমি ক্লিয়ার যে এই সংগঠনটা ভালোভাবেই চলবে এবং এটি জনগণের কল্যাণ হবে। এবং একটি ব্যাপার, আমি যেহেতু ডাক্তার, আমি 87-এ ময়মনসিংহ মেডিকেল থেকে পাশ করে 10 BCS পাশ করে আমি 4-5 বছর চাকরি করেছি। 91-এ চাকরিতে জয়েন করেছি। নির্বাচনের আগে 1 জানুয়ারি 1996-এ রিজাইন করে, কারণ সরকারের নিয়ম অনুযায়ী সরকারি চাকরি করে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা যায় না। সে আমি পদত্যাগ করে 96-এ অ্যাম্বুলেন্সের ডিউটি আমি জানি। এটা সেবামূলক একটি সংস্থা বলেন, প্রতিষ্ঠান বলেন, যিনি বলেন, এটি ভালো সেবামূলক সংগঠন আমি বিশ্বাস করি। তবে এটা আপনারা মাথায় রাখেন, এটা আমার জন্য কোনো বদনাম না হয় যে বাইরে একটি ক্লিনিক যে টাকা ঢাকায় যাচ্ছে, সমিতির মাধ্যমে আমার অ্যাম্বুলেন্সটা ভাড়া নিয়ে তাকে 500 টাকা বেশি হচ্ছে, সেটা যেন না হয়। আপনারা একটা চার্জ করে ফেলেন, মোটামুটি ঢাকায় কোন পাম্পে গেলে এটা কত টাকা হবে, সেই চার্জটা আপনারা জানাই দেন। এবং আপনাদের কোথায় পাওয়া যাবে, আপনাদের সঙ্গে কে, যেমন উবার গাড়িতে আমরা এক জায়গায় করলে তারা বলে দেয় যে 5 মিনিট 7 মিনিটের মধ্যে আমরা বাসার সামনে অফিসের সামনে গাড়ি চলে আসবে। এইটাও প্রচার দেওয়ার দরকার। আমরা যেহেতু চট্টগ্রামে চলে আসি, আমাদের এই পৌরসভার সবার একটা নেতৃত্বের উপস্থিত নাই। আমাদের কাছে যদি আমাদের পরিচিতি থাকে সুবিধা হবে, যাতে আমরাও এটা সুফল ভোগ করতে পারি। আমি বিশ্বাস করি, এখানে আমি শুনেছি যে আপনারা 40 জন মিলে সমিতিটা করেছে, যাতে প্রত্যেকে একটি করে অ্যাম্বুলেন্স আছে এবং সামনে একটি কেন্দ্রীয় কমিটি আছে যেখানে নির্বাচন হবে এবং এই ধরনের সংগঠনকে কেন্দ্রীয় কমিটি তারা অ্যাপ্রুভ করবে। এবং প্রথমবার থেকে হয়তো সিলেকশনের মাধ্যমে কমিটি হয়েছে, যখন মেম্বার বেশি হবে, যখন একাধিক সভাপতি একাধিক সেক্রেটারি তখন একটা নির্বাচনের মাধ্যমে হবে। নতুন সংগঠন এলাকার নেতা হিসাবে সরকার সংসদ সদস্য হিসাবে প্রত্যাশা করে এটা সুন্দরভাবে পরিচালিত হবে। এই জন্য কোনো বদনাম, একটি সংগঠন পরিচালনা করলে নেপথ্যের কিছু বদনাম অনেকে করার চেষ্টা করে। আপনারা না করলে কোনো হাসপাতালের পক্ষ থেকে আপনাদের বিরুদ্ধে বদনাম ঘটে তারা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সটা বাইরে না নেয়, তাদেরও অ্যাম্বুলেন্সের মাধ্যমে একটা তাদের ইনকাম হয়। মানে আপনারা প্রতিযোগিতায় নেমে যদি তাদের থেকেও কম টাকা যাচ্ছে, তাহলে আমরা থেকে হইবে না। তবে ভালো সার্ভিসকে গুরুত্ব দিয়ে, বিশ্বস্ততাকে গুরুত্ব দিয়ে আপনারা কনফিডেন্টটা পৌরসভাবাসী সমাজবাসী অর্জন করে। আমি ডাক্তার হিসেবে আপনাদের শুভেচ্ছা কামনা করি এবং আমি বিশ্বাস করি যে আগামীতে আরও অ্যাম্বুলেন্স সংখ্যা আপনাদের সমিতিতে পাবে এবং সবার মহময় থাকবে। এগুলি ভালো সংগঠন, এদের মাধ্যমে গেলে কোনো কমপ্লেন হবে না এবং যেখানে আপনি টার্গেট করে নিয়ে যাবেন সেখানেই সেইগুলিকে যত্নের সাথে প্রপার টেক কেয়ার করে আপনার নামে দেবেন। পরিশেষে আমি এখানে এসে এরকম একটি সংগঠনের নতুন একটি সংগঠনের সাথে পরিচিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আগামীতে এই সংগঠনের মাধ্যমে সরকারের সেবার মান, স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করি। এবং এদের নেতৃত্বে 1 বছর আপনারা আলাপ আলোচনা করেন, অনেক সময় হয় কি একটা ইলেকশনের পরে 1 বছর দেখতে দিয়ে চলে যায়। আপনার গঠনমূলক কমিটি করে 2 বছরে করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী সেগুলো আপনি চিন্তা ভাবনা করেন। আরেকটি যেটা নাম বলে না, এখানে কেন্দ্রীয় নেতা বক্তৃতা দিয়েছেন এই সংগঠনে, সবার দেখলাম যে বক্তৃতা হ্যাবিট আছে।
যাদের বক্তৃতা হ্যাবিট আছে, তাদেরকে একটা ভালো নেতা মনে করি, তাদের অভিজ্ঞতা আছে, অর্থাৎ এর আগে তো আশেপাশে আছে। আমি নিশ্চিত আপনারা ভালোভাবে সংগঠন চালাবেন, আমাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পাশে থেকে এই সংগঠনটা ভালোভাবে চলুক, এটি আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।